হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো গেট আপ কিংশুককে কেন্দ্র করে। আমার চ্যানেলের অনেক অডিয়েন্স কিন্তু আমাকে কমেন্ট করে যে গেট আপ কিংশুক সিনেমাটা আমরা কবে দেখতে পাবো। আমি ট্রেলারের রিভিউটা প্রায় আজ থেকে 8-9 মাস আগে রিভিউ করেছিলাম এবং সিনেমাটা কিন্তু রিলিজ করার কথা ছিল দিওয়ালিতে। আমি নন্দনদার একটা ইন্টারভিউ করেছিলাম সেই সময়। যারা এখনো পর্যন্ত দেখোনি ট্রেলারের রিভিউ এবং নন্দনদার ইন্টারভিউ যেটা করেছিলাম, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু তোমরা দেখে আসতে পারো। এবার আজকে ফাইনালি গেট আপ কিংশুকের পক্ষ থেকে একটা দারুণ খুশির খবর আমাদেরকে দেওয়া হয়েছে। আজকে বলা ভুল, কালকেই খবরটা দেওয়া হয়েছিল, গতকাল। সেটা হচ্ছে পরিচালক শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়, তারা এই সিনেমাটার সাথে অ্যাসোসিয়েট হয়েছে এবং এই সিনেমাটা আগে প্রেজেন্ট করার কথা ছিল সিনেফাইল বাঙালি কোম্পানিটার, এবং এখন এই সিনেমাটা কিন্তু প্রেজেন্ট করছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। শিবুদা এবং নন্দিতা ম্যাম তারা কিন্তু এই প্রজেক্টটার সাথে অ্যাসোসিয়েট হয়েছে এবং এই প্রজেক্টটার জার্নি সম্পর্কে আমি জানি, কারণ নন্দনদা আমাকে ইন্টারভিউতে সব বলেছে কিভাবে তারা কষ্ট করে সিনেমাটা বানিয়েছে। একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা তারা বানিয়েছিল, তারপর সেই সিনেমাটা KIFF কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয় এবং এই সিনেমাতে শাহির দা মানে শাহির রাজ কিন্তু এই সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করেছে। গেট আপ কিংশুক মানে কিংশুকের চরিত্রে কিন্তু আমরা শাহির দাকে দেখতে পাবো। শাহির দা অনেক কাজ করেছে, সেটা আবার প্রলয়, মুখোশ, পারিয়া এবং রিসেন্টলি কালীপটকা তার এসেছে এবং জ্যাজ সিটি, প্রচুর কাজ কিন্তু শাহিরদা করেছে এবং শাহিরদার ইন্টারভিউ আমার চ্যানেলে রয়েছে। এবার এই সিনেমাটা দেখার জন্য আমি মুখিয়েছিলাম, কারণ শাহিরদাকে একটা ইয়ং জেনারেশনের জন্য নতুন হিরো, নতুন ফেস উঠে আসা খুব দরকার এবং শাহিরদা কিন্তু সাইড অ্যাক্টর হিসেবে যে কটা কাজ করেছে ফাটিয়ে অভিনয় করেছে। এবার শাহিরদাকে এখানে আমরা মূল চরিত্রে দেখতে পাবো এবং এই সিনেমাটার ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে আছে আমার এক প্রিয় দাদা প্রীতম দাস। সে কিন্তু এটা ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে রয়েছে এবং নন্দন দা নিজে এই সিনেমাটা ডিরেক্ট করেছে এবং দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা ছিল ইউটিউব থেকে। এখন এই সিনেমাটা মুক্তি পাচ্ছে বড় পর্দায়। আগামী 10ই জুলাই থেকে এই সিনেমাটা বড় পর্দায় আসতে চলেছে এবং একটা ব্যাপার ভালো লাগলো কি, এই যে ইয়ং ফিল্ম মেকার যারা রয়েছে বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা রয়েছে, যারা নতুন ফিল্ম মেকার রয়েছে, তাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে উঠে আসা দরকার। এবার ইন্ডিপেন্ডেন্ট ছবি যখন হয় না, সাপোর্ট পাওয়া বলো বা এটা কিন্তু খুব সমস্যা হয়। সেই জায়গা থেকে ভালো লাগলো দেখে শিবুদা কিন্তু এই সিনেমাটার পাশে এসে দাঁড়িয়েছে এবং এই সিনেমাটা নন্দন 2-তে, ভালো করে শোনো, নন্দন 2-তে কিন্তু 10ই জুলাই থেকে দেখানো হবে এবং সেখানে যদি ছবিটা দুর্দান্ত চলে অবশ্যই কিন্তু সিনেমাটা সারা বাংলাতে রিলিজ করা হবে, পশ্চিমবঙ্গে রিলিজ করা হবে। তো আমি এই সিনেমাটাকে নিয়ে খুব এক্সাইটেড আছি এবং ছবিটার কনসেপ্টও ভীষণ ইউনিক এবং আজকে কিছুক্ষণ আগে একটা ট্রেলারও আপলোড করে দেওয়া হয়েছে। ট্রেলার আগে যেটার আমি রিভিউ করেছিলাম সেটাকেই আপলোড করা হয়েছে, কিন্তু ট্রেলারটা তোমাদেরকে বলবো, ট্রেলারটা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো, তোমাদের কিন্তু ভালো লাগবে এবং এই ধরনের ছবির কিন্তু পাশে থাকা খুব দরকার। নতুন ফিল্ম মেকার যারা উঠে আসছে তাদের পাশে কিন্তু সব সময় থাকা দরকার, তবেই কিন্তু ইন্ডাস্ট্রি গ্রো হবে এবং শিবুদা, নন্দিতা ম্যাম তারা এই প্রজেক্টটার সাথে অ্যাসোসিয়েট হয়েছে। এটা কিন্তু একটা সত্যিই খুব আনন্দের ব্যাপার, একটা গর্বের ব্যাপার। ইন্ডিপেন্ডেন্ট ছবির পাশেও কিন্তু তারা দাঁড়াচ্ছে এবং এই সিনেমাটাকে নিয়ে কিন্তু আমি এক্সাইটেড। দেখা যাক 10ই জুলাই ছবিটা আসছে, দর্শকদের কাছে সিনেমাটা কেমন লাগে সেটাই কিন্তু একটা দেখবার মতন ব্যাপার হবে। তো তোমরা কারা কারা গেট আপ কিংশুক নিয়ে এক্সাইটেড কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।